কখন থেকে করব, কিভাবে করব। লম্বা কথা নয়, অল্প কথার মধ্যে আমরা জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, একজন নেককার মা প্রত্যেকটি সন্তানের দ্বীনি তারবিয়াতের সর্বপ্রথম ধাপ একজন নেককার মা। কেন নেককার মা দরকার? বলে নেককার মা দরকার এই কারণে, আধুনিক বিজ্ঞান রিসার্চের পরে বলতেছে যে সন্তানের ক্যারেক্টার গঠন হয় 90% তার মায়ের থেকে। ইসলাম তো এই ব্যাপারে 1500 বছর আগে আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছে। এই জন্য নেককার সন্তান যদি কেউ চায়, একজন নেককার মা দরকার। ইসলাম বলে 4টি জিনিস দেখে মেয়েদের বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সম্পদ, সৌন্দর্য। 2 নাম্বার সম্পদ। 3 নাম্বার তার বংশ। 4 নাম্বার দেখা হয় তার দিনদারিত্ব। নবীজি দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3টি বিষয় যদি থাকে, দিনদারিত্বকে এগুলার মধ্যে প্রাধান্য দিবা। এখন দেখা গেল সুন্দর চেহারা, বংশ অনেক, সম্পদ অনেক, কিন্তু দিন নাই। কি করবা? তাহলে সাবধান। যদি এর ব্যতিক্রম হয়, দেখতে একটু শ্যামলা, বংশ অনেক উচ্চ নয়, সম্পদ অনেক নাই, কিন্তু দিনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, বিবাহ করো, সবর করো। মা যেহেতু নেককার দিনদার, আশা করা যায় ওই নেককার মায়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেই সন্তান চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। কি আর একজন নেককার মা, এটা প্রতিটি সন্তানের হক। প্রসিদ্ধ একটি ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক গেছে, ছেলের ব্যাপারে অভিযোগ দিয়েছে। খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার হক আদায় করে না, আপনি একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলে, হে যুবক, কেন তুমি তোমার পিতার হক আদায় করো না? যুবক এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটি হকের কথা বলেছেন। এর মধ্যে সর্বপ্রথম যেই হকের কথা তিনি বলেছেন, যে প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম ও প্রধান হক হলো একজন নেককার মা। প্রত্যেকটা মা সন্তান যখন গর্ভে আসে, সে মনে মনে একটা নিয়ত করে, আশা করে। দুনিয়ামুখী মানুষগুলো দুনিয়ার বিষয় আশা করে, নেককার মানুষগুলো নেক সম্পৃক্ত বিষয় আশা করে। উনি বলতেছে, যেহেতু মুসলিম, আপনি যদি চান আপনার সন্তানের কণ্ঠ সুন্দর হবে, সে গায়ক হবে, তাইলে আপনি বেশি বেশি গান গাইবেন। যার কণ্ঠ ভালো তার গান শুনবেন। আপনি যদি চান সন্তান ভালো অভিনেতা হবে, তাইলে যার অভিনয় আপনার পছন্দ এটা দেখবেন। বলুন তো, সন্তান যদি, মা যদি গান শুনে তাহলে সন্তান যদি গায়ক হয়, মা যদি সিনেমা দেখলে সন্তান নায়ক হয়, তাইলে মা যদি কোরআন পড়ে, জিকির করে, ওই সন্তান কোরআনওয়ালা, আল্লাহওয়ালা হবে কি হবে না? মায়ের কাজের প্রভাব সন্তানের উপরে পড়ে। এক বুজুর্গের ঘটনা আমরা শুনতাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। ওনার ব্যাপারে বলা হইতো যে উনি মার পেটের থেকে 18 পারা হিফজ করে আসছেন। আসলে বিষয়টা ওইরকম নয়। উনি যখন ছোট, 4-5 বছর বয়স, ওনার মা ওনারে নিয়ে গেছে মক্তবে, আলিফ বা তাসা প্রাথমিক জ্ঞান অর্জন করানোর জন্য। স্বাভাবিকভাবে কোনো ছাত্র ছাত্রী যদি মাদ্রাসায় যায়, সর্বপ্রথম ওস্তাদরা নতুন ছাত্র ছাত্রী ভর্তি হবে, তার একটু পরীক্ষা নেয়। কেন পরীক্ষা নেয়? একটু বুঝতে চেষ্টা করে সে কি পারে, এটা জানার জন্য। ওস্তাদ ওনারে প্রথমে পরীক্ষা করার জন্য বলতেছে, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ চিন্তা করছে এইটা বলার পরে আলিফ বা তাসা পড়াবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করলেন, কিন্তু থেমে যান নাই। তিনি পড়া শুরু করলেন সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ, একের পর এক শেষ করতে করতে পড়তে পড়তে 18 পারায় গিয়া উনি স্টপ হয়েছেন। উস্তাদ মাকে উদ্দেশ্য করে বলে, আপনি কারে আলিফ বা তাসা শিখাইতে নিয়ে আসছেন? আপনার ছেলে দেখি 18 পারা হাফেজ, তাহলে আপনি কি সন্তানকে বাসায় এগুলো শিখিয়েছেন?